এবার নজর রাখা যাক বিহারের দিকে, কারণ বিহারে এবার নতুন ঘোষণা নীতিশ কুমারের। অবশ্য সরকারি চাকরিতে মেয়েদের জন্য 35% সংরক্ষণের ঘোষণা এই মুহূর্তে দিয়েছেন নীতিশ কুমার। তবে সামনে রয়েছে বিহারের বিধানসভা ভোট, তবে সেই ভোটকে কেন্দ্র করে কি নীতিশের এই নয়া চাল, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহল থেকে। কারণ মহিলা ভোট টানতেই কি এই নয়া কৌশল নিয়েছে নীতিশ কুমার? চমকে আর ভুলবেন না ভোটাররা। অবশ্য কটাক্ষ করছেন এই মুহূর্তে বিরোধীরা। এই প্রসঙ্গে যাও বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি বলবে? একদম আর কিছুদিনের মধ্যে বিহারে বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক যে এনডিএ জোট রয়েছে, নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর সামনে রেখে যে এনডিএ জোট রয়েছে, সেই এনডিএ জোট তরফে কিন্তু একে একে সব লোভনীয় প্রস্তাব বিহারের ভোটারদের জন্য দেওয়া হয়েছে। কিছুদিন আগে আমরা বিহারের যুব কমিশন গঠনের কথা ঘোষণা করতে দেখেছি, শুনেছি নীতিশ কুমারের মুখে, যেখানে প্রত্যেক যুবককে মাসিক বেকার ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এবং এই জায়গায় কিন্তু এবার নীতিশ কুমার ঘোষণা করলেন যে বিহারে মহিলাদের যে সরকারি চাকরি, মহিলাদের সরকারের যে চাকরি রয়েছে, সেই সরকারি চাকরির ক্ষেত্রে বিহারে এবার 35% আসন সংরক্ষণ ঘোষণা করলেন। আগামী দিনে তিনি ক্ষমতায় এলে এই 35% সরকারি চাকরির ক্ষেত্রে 35% আসনের ক্ষেত্রে মহিলাদের সংরক্ষণ দেওয়া হবে। এবং এনডিএ সরকারের তরফে কিন্তু বিহারে কিন্তু সুনির্দিষ্ট একদম সম্প্রদায় ধরে ধরে, যেখানে একদিকে যুবকদের লক্ষ্য করা হচ্ছে, অন্যদিকে কৃষকদের লক্ষ্য করা হচ্ছে, অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের লক্ষ্য করা হচ্ছে, তেমনি ভাবে মহিলাদেরকেও আলাদা করে লক্ষ্য রেখে এই ধরনের এই প্রকল্প ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা, যে সরকারি চাকরির ক্ষেত্রে যে 35% সংরক্ষণ ঘোষণা করা হয়েছে, সেটা সরকারি চাকরি দেওয়ার ক্ষেত্রে বিহারে গত বছরে সরকারি চাকরি দেওয়ার যে আনুপাতিক হার, তা খুবই আশাবাদীদের নয়। বিহারের যুবকদের মধ্যে সরকারি চাকরির ক্ষেত্রে আরো বৃদ্ধির একটা আশা রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে তোমার কমিশন যে পরীক্ষাগুলি রয়েছে, চাকরির বিভিন্ন বিহার যে পরীক্ষাগুলি রয়েছে, সেগুলিও দুদিন বাদে বাদে প্রশ্ন বিষয়ে কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কতটা সরকারি চাকরি সরকার দিয়েছে তার উপরে কিন্তু নির্ভর করছে মহিলারা ঠিক 35% হিসেবে সুবিধা পাবেন। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এবার কিন্তু বিহারের আগে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মাস্টার স্ট্রোক, মহিলা ভোটে এবার তার পাখির চোখ। অবশ্য তাই ভোটের আগে মহিলাদের মন জয়ের বড় ঘোষণা করেছেন নীতিশ কুমার। রাজ্যের সব সরকারি চাকুরিতে মহিলাদের জন্য 35% সংরক্ষণের ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী। অবশ্য এর ফলে কোনো মহিলা বিহারের বাসিন্দা হলেই তিনি সরকারি চাকুরিতে সংরক্ষণের সুবিধা পাবেন বলে আজ ঘোষণা দিয়েছেন নীতিশ কুমার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।